অপারেশন কি বোল্ট কি যেন একটা থান্ডার, এই অপারেশনে 9 জন নিহত হয়েছে। তার পরের দিন ওনাকে গ্রেপ্তার করেছে, কাউসারকে গ্রেপ্তার করে নিয়ে এসছে। বলছে যে আপনি ওই তাজ ভবনটার নাম, যার মালিক কিন্তু আওয়ামী লীগ, তার মালিক আওয়ামী লীগ, যে ওই ভবনে আপনি যাতায়াত করেন এবং ওই 5 তলায় আপনার রেগুলার যাতায়াত আছে, আপনি জঙ্গিদেরকে অর্থ দান করেন এবং আপনার সংযোগ আছে। দীর্ঘকাল ধরে এই ভদ্রলোক বিএনপি করছেন, বিএনপির আছেন, এখন পীর সাহেব হয়েছেন, তার নাকি আপনার জঙ্গিদের সঙ্গে সম্পর্ক আছে, তিনি টাকা দিচ্ছেন। শেষ পর্যন্ত 15 লাখ টাকা চেয়েছিল, 5 লাখ টাকা রাখা হয়েছে। 5 লাখ টাকা দিয়ে উনি জঙ্গি মামলা থেকে রক্ষা পেয়েছেন, কিন্তু জেলে যাওয়া থেকে মামলা রক্ষা পান নাই। তাকে অন্য একটা মামলায় জেলে পাঠিয়ে দিয়েছে। 22 দিন জেলে থেকে উনি আবার বেরিয়ে নিয়ে বেরিয়ে এসছেন। এগুলো অহরহ ঘটছে, প্রতিদিন ঘটছে। আপনি মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এখন আপনি রাস্তায় আমরা হাঁটি, আপনার এই গাড়িতে আসলেই এই যখনই আপনার সিগন্যালে থামে গাড়ি, হকার ছেলেপেলের, ইয়াং ছেলেপেলের সমস্ত আসে, এসে দিতে গিয়েই দেখে স্যার আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে, এত মামলা পালিয়ে চলে এসছি, এখন এখানে হকারি করছি। রিক্সা চালায় আমাদের ছেলেরা। এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্প্রিং বললো আপনাদের সামনেই। আমি দুঃখিত, দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি। বলে যে বাবার সঙ্গে ঈদ করতে চাই, এই দেশ এখন এর জন্য যুদ্ধ করেছিলাম। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা, আকারে ইঙ্গিতে যে কোনো ভাবেই। এখন আপনাদের কি ভূমিকা হবে, আপনাদেরকে নির্ধারণ করতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা ফাঁসিতে ঝুলতে হবে। যতগুলো মামলা আছে, সেই মামলায় যদি 5 বছর 10 বছর করে জেল হয়, আমরা হিসাব করেছি যে আপনাদের 250-260 বছর জেল হবে, কোন রক্ষা নাই। এটা আমার কথা। সাধারণ মানুষগুলো যে কষ্টে আছে, সাধারণ মানুষগুলো যে একটা দম বন্ধ করার শ্বাসরুদ্ধকর পরিবেশে পড়েছে, স্বজন হারাচ্ছে, পুত্র হারাচ্ছে, স্বামী হারাচ্ছে, তাদের জন্য কিন্তু আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। এই কথা ফরাদ ভাই বললেন যে আপনি যদি চান যেখানে আপনি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বাস করবেন, আপনি যদি চান যে আপনার স্বকীয়তাকে, আপনার নিজস্বতাকে আপনি রক্ষা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। সেই ঘুরে দাঁড়িয়ে কোন দল কি করলো, আমি অনেক দলের নেতাদের সঙ্গে কাছে যাই, কথা বলি, বিভিন্ন শর্ত জুড়ে দেন। তো আমার কথা হচ্ছে যে ঠিক আছে, শর্ত জুড়ে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনার উপরে খড়গটা এসে পড়ছে, তখন আপনি কাকে শর্ত জুড়বেন? আজকে কিন্তু মাহমুদুর রহমান মান্নাও ছাড়া পায় না। আজকে কিন্তু রামপালে আপনার এই কয়লার উপর ভিত্তি করে যে পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য যারা প্রতিবাদ করছেন, বলছেন দেশ ধ্বংস হয়ে যাবে, তারা যখন রাস্তায় নামেন তখন তাদের পা ভেঙে দিতেও কিন্তু কুণ্ঠাবোধ করে না। আনু মোহাম্মদ সাহেবের মতো একজন পণ্ডিত মানুষকে রাস্তায় ফেলে দিয়ে মারতেও কুণ্ঠাবোধ করে না, কারণ সেটা তাদের স্বার্থের ব্যাপার আছে, সেটা তারা করবে। নিজের স্বার্থটা আমরা বুঝি। আমরা অন্তত একটা বিষয়ে একমত হই যে আমরা এখানে গণতান্ত্রিক পরিসর তৈরি করব, আমরা এখানে কথা বলার স্বাধীনতাকে নিশ্চিত করব, মানুষের স্বাধীনতাকে নিশ্চিত করব। এই জন্য আমরা সবাই একবার এক হয়ে আমরা আওয়াজ তুলি, বারবার আমরা এই আহ্বান করছি, বারবার কথা বলছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া
আপনারা অনেকেই হয়তো বা তার রাজনীতির সঙ্গে একমত হবেন না, আবার অনেকেও হবেন, কিন্তু তার যে আন্তরিকতা দেশের জন্য, মানুষের জন্য, এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না। তিনি বরাবর সারা জীবন ধরে তিনি কিন্তু গণতন্ত্রের জন্যই সংগ্রাম করেছেন, মানুষের জন্যই সংগ্রাম করেছেন। তিনি কিন্তু কোনো উপর থেকে এসে জুড়ে বসেননি। দীর্ঘ 9 বছর লড়াই করে সংগ্রাম করে তিনি উঠে এসেছেন, এখনো সংগ্রাম করে চলেছেন এই বয়সেও। সুতরাং আসুন আমরা শুধু নিজেদের এই ছিদ্রগুলো অন্বেষণ না করে, আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বগুলোকে না বাড়িয়ে, আমরা সবাই একসাথে আমরা আমাদের দাবিটাকে, আমাদের পাওনাগুলোকে আমরা বুঝে নেওয়ার জন্য আমরা উচ্চার হই, আমরা আবেগ। আমি মাহমুদুর রহমান সাহেব, আমাদের শফিক রহমান ভাই, আমাদের মাহমুদুর রহমান মান্না সহ যারা রাজবন্দী, রাজনীতির কারণে যারা আজকে জেলে, তাদের আশু মুক্তি দাবি করছি। সে সঙ্গে একটি কথা বলতে চাই, আওয়ামী লীগ আসলে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তার যে অরিজিনাল রাজনীতির যে চরিত্র, সেখান থেকেও শেষ করে গেছে। এখন পুরোপুরি ভাবে সে একটা স্বৈরতান্ত্রিক, একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার জন্য একটা ফ্যাসিস্টে পরিণত হয়েছে, এবং সেই জন্য তার এই স্বার্থ হাসিল করছে, যা করা দরকার সেটাই করছে। এটা নিয়ে আমাদের এত ভাববার কিছু নেই। আমাদেরকে নিজেদের কথা ভাবতে হবে, নিজেদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আজকে অসংখ্য মানুষ কারাগারে রয়েছেন, এর মধ্যেও আপনার আমাদের হাজার হাজার লোক গ্রেপ্তার হয়েছে। যে কথা বলছিলাম যে জঙ্গিবাদের এখন সুবিধা হয়েছে গ্রেপ্তার করতে, কাউকে ধরেই বলে দিচ্ছে জঙ্গি। এইভাবে দেশ চলতে পারে না। সবাই বলি, আমরা যেখানে যান শুনবেন বলবো এইভাবে চলতে পারে না। সবাইকে একটু রুখে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে।